আজকে অন্তরিক্ষ ব্লগস পৌঁছে গেল কলকাতার কফি হাউস, যেই কফি হাউসে ইতিহাসের ছোঁয়া। আই লাভ কফি হাউস। চলুন ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতেই মনে হচ্ছে যেন আমরা এসে গিয়েছি সেই বহু যুগ পুরনো ইতিহাসের ছোঁয়া পেতে। দেখতেই পাচ্ছেন, আর আমরা বসেছিলাম কফি হাউসের ওপরেও কিন্তু বসার সিট আছে। আর আমরা এখানে কিছু খাবার অর্ডার দিয়েছি। দেখুন আমরা কী কী খাবার অর্ডার দিয়েছি। প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম একটা স্পেশাল হট কফি, তার সাথে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে মিক্স চাউমিন হাক্কা যেটা আছে ওটা অর্ডার দিয়েছিলাম, আর অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই। তো চলুন দেখা যাক। অনেকেই শুনেছি যে কফি হাউসের খাবার দাবার আর আগের মতন নেই, তবে আজকে অন্তরিক্ষ ব্লগস গেছে এবং আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবে যে খাবার দাবারের কোয়ালিটি কেমন। চলুন দেখা যাক। এখানে প্রবেশ করলে মনে হবে যেন সময় থমকে গেছে। সেই ওল্ড কলকাতা ভাইবসটা আপনারা এইখানেই পাবেন। এই জায়গাটা ছিল একসময় বিখ্যাত মানুষদের আড্ডা ঘর। মান্না দে থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, ঋত্বিক ঘটক সবাই আসতেন এইখানে কফি খেতে। তো চলে এসেছে আমাদের ফিশ ফ্রাই, চলুন ট্রাই করা যাক। ফিশ ফ্রাইটা কিন্তু খুব একটা গরম ছিল না, একদম ঠান্ডাই ছিল, আর খুব নরমই, মানে খুব একটা কড়া করে ভাজা হয়নি। খেতে ভালো ছিল, কিন্তু আমার মনে হয় আর একটু ভালো করে যদি ফ্রাই করা যেত তাহলে আরও ভালো লাগতো। বড্ড হালকা ফ্রাই হয়েছে। বাট এমনি ফিশের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, আর প্রপার ভেটকি মাছই কিন্তু এনারা ইউজ করে। খুব ভালো লেগেছিল। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো যদি একটু ফিশ ফ্রাইটা গরম হতো বা একটু যদি ভাজা হতো ভালো করে ডিপলি, তাহলে আরও ভালো লাগতো। তো তোমরা যারা যাচ্ছ তারা অবশ্যই কিন্তু এখানকার ফিশ ফ্রাই বা ফিশ কাটলেটটা ট্রাই করো। মাছের স্টাফিং কিন্তু যথেষ্ট ভালো ছিল, আর প্রপার ভেটকি মাছই কিন্তু এনারা ইউজ করে, যেহেতু একটা রেপুটেটেড ক্যাফে। তো আপনারা নির্দ্বিধায় কিন্তু এখানে যেতে পারেন এবং ট্রাই করতে পারেন। কফি হাউসে আসবেন আর চা খাবেন না বা কফি খাবেন না, সেটা তো হতে পারে না। ফিশ ফ্রাই আর কফি তো প্রায় খাওয়া শেষ, এবার চলে এসেছিল মিক্স চাউমিন। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এক প্লেট মিক্স চাউমিন নিলে কিন্তু আরামসে দুজন আপনারা শেয়ার করে খেতে পারেন। আর মিক্স চাউমিনে কিন্তু চিকেন, মাটন, প্রন এবং এগ ছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। কিন্তু সব মিক্স চাউমিনে অনেক রেস্টুরেন্টে কিন্তু দেয় না সেটা। চাউমিনটা কিন্তু খুবই সুন্দর ছিল আর খুব টেস্টি স্পাইসি খেতে ছিল। যারা যাবেন তারা অবশ্যই একবার মিক্স চাউমিন ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আমার কিন্তু ফিশ ফ্রাইয়ের থেকেও চাউমিনটা বেশি ভালো লেগেছিল। আরও আদার্স অনেক আইটেম আছে, সব আইটেম তো ট্রাই করা সম্ভব নয়, তো আমি এই দুটো ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল। আপনারা যাবেন অবশ্যই ট্রাই করবেন। কিন্তু আমার এই মনে হয়েছিল মিক্স চাউমিনে যে মাটনটা এরা দিয়েছে, সেই মাটনে কিন্তু নুন কিছুই ছিল না, যা সিদ্ধ করা মাটন একটা দিয়ে দিয়েছিল। বাদ বাকি ওভারঅল চাউমিন একদম ঠিক ছিল। শুধু যে মাটনটা এনারা ইউজ করেছে, শুধু সিদ্ধ করা মটন দিয়ে দিয়েছে, কোনো সেখানে নুন নেই, কোনো স্বাদ নেই। সময়ের সাথে সব কিছুই বদলায়, কিন্তু ইন্ডিয়া কফি হাউস সেই জায়গাটা এখনও ধরে রেখেছে, তাই হয়তো মানুষ বারবার ফিরে আসে।